বাংলাদেশের পাঠ্যপুস্তকে এই শাপলা চত্বরের ইতিহাসকে সংযোগ করতে হবে। শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন অধিকাংশ পরিবার আজকে 10-11 বছর তারা সাহস করে তাদের সন্তান তাদের ভাই যে শহীদ হয়েছেন সেই কথাটা বুক ফুলিয়ে বলার সাহস তারা করেনি। আল আমিনের এই যে ভাই তিনি স্বীকার করলেন, হেফাজত চেষ্টা করেছেন কিন্তু আমরা পাইনি। আজকে দুঃখের কথা বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নভেম্বর মাসে আমরা মামলা দায়ের করেছি হেফাজত ইসলামের পক্ষ থেকে। আমাদের ভাইয়েরা ফেসবুকে খুব লেখালেখি করেন, কিন্তু সাক্ষী দেওয়ার জন্য ট্রাইব্যুনালে কেউ এসে সাক্ষী দিবেন সেরকম ভাইদের সাহস আমরা পাচ্ছি না। আমি অনুরোধ করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরে খুনি হাসিনা সহ যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার মন্ত্রী পরিষদ, তার সমস্ত আমলা, র্যাব, পুলিশ, বিজেপির যেই সমস্ত সদস্যরা সেই দিন গণহত্যা চালিয়েছিল, যাদের নেতৃত্ব হয়েছে তাদের সবাইকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আপনাদের মাধ্যমে আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের শাপলা চত্বরের চেতনা যারা লালন করেন তাদের সকলের কাছে আহ্বান জানাবো, আসুন সঠিকভাবে এই গণহত্যার বিচার ত্বরান্বিত হওয়ার জন্য গণহত্যার বিচার করে বাংলাদেশের জমিনকে শাপলা চত্বরের রক্তের সাথে যারা গাদ্দারি করেছে তাদের আইন রক্তের বদলা নেওয়ার জন্য সবাই সাক্ষী দেওয়ার জন্য আপনারা আসুন। শুধু ফেসবুকে লড়াই করলে হবে না, হেফাজতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে হবে না। আপনাদের সবার কাছে আমার বিরুদ্ধে আবেদন। আমার আরেকটা কথা, সেটা হলো বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয় সবগুলোর জন্য একটা ইতিহাস রচিত হয়। যেহেতু শাপলা চত্বরের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাঙালি মুসলমানদের সংস্কৃতি সভ্যতাকে রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা গুস্তাখি করেছে তাদের শাস্তির জন্য শাপলা চত্বরে আমরা উপস্থিত হয়েছিলাম। বাংলাদেশের পাঠ্যপুস্তকে এই শাপলা চত্বরের ইতিহাসকে সংযোগ করতে হবে, এটা আমাদের দাবি। এবং আমাদের দাবি হলো সেই দিনের যেই স্মৃতির আজকে স্মারক গ্রন্থ হিসেবে আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুর নেতৃত্বে শাপলা স্মৃতি সংসদ করেছেন। আমরা আল্লামা মামুনুল হক সহ তার সকল এই পরিবারের সদস্যদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের মহাসচিব সাহেব এসেছেন, হেফাজত ইসলামের পক্ষ থেকে আমরা আরও বৃহৎ কর্মসূচি ইনশাল্লাহ হাতে নেব। এই ধারাবাহিকতায় আজকে মৌলানা মামুনুল হক সাহেব যেই শহীদ পরিবারের সদস্যদেরকে এনে স্মারকগ্রন্থ উন্মোচন করবেন এবং এই শহীদদেরকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। এই শাপলা স্মৃতি সংসদের সকল সদস্যদের শুকরিয়া আদায় করছি। আগামী দিনে হেফাজত ইসলাম যেন গঠনমূলক এবং দেশের জন্যে, দ্বীনের জন্যে, দেশের জনগণের জন্যে, দেশের তাহাফুজের জন্য কাজ করতে পারে, সেই জন্য সকলকে হেফাজতের সাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।